আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে এফএম ইসলামিক টিভিতে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো, সমাজের এক শ্রেণীর ব্যক্তি থাকে যারা সর্বদা সাদা টুপিওয়ালা, সাদা দাড়িওয়ালা এবং হুজুর যারা থাকে, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এদেরকে সবসময় লাঞ্ছনা অবস্থা করতেই থাকে। তাদের দিকে তাদের ভুল ধরার সর্বদা চেষ্টা করতেই থাকে। ঠিক এমনইভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত পৌঁছাইতেন লোকদের নিকটে, তখন ওই সময়কার লোকেরাও আমাদের নবীকে নিয়েও এই ধরনের কথা, কুরুচিপূর্ণ কথা বলেছে। কেমন কথা বলেছে? তারা নবীকে বলতো, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে কেন আপনার অঢেল সম্পদ নাই? কেন আপনার নিকটে কোনো ফেরেশতা আসে নাই যে আপনাকে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বলে দিবে? অথবা কেন আপনার নিকটে বাগান নাই যেখান থেকে আপনি খাবেন, আমরা খাবো? এই জাতীয় নানান কথা তারা আমাদের নবীকে বিভ্রান্ত করার জন্য বলতো। যেমনইভাবে আজকালকের কিছু মানুষ ইমাম সাহেব এবং মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে বলে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীকে ধৈর্য ধারণ করানোর জন্য এবং নবীকে এভাবেও কটূক্তি করা হতো যে, আপনি তো আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের মতো বাজারে যান, আমাদের মতোই খানা খান, তাহলে আপনি নবী হলেন কেমনে? এই বিষয়গুলো যখন নবীকে বারবার বলা হতো, নবী ভেঙে পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে তখন সান্ত্বনা দেওয়ার জন্য একটা আয়াত নাজিল করেন। এবং আমি আশা করি এই আয়াতটা যারা আমরা হুজুর আছি বা এই মসজিদের ইমাম সাহেব আছি, আমাদেরও এই আয়াত দ্বারা শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এই আয়াতটা যদি আমি আপনি অন্তরে ফিট করতে পারি, তাহলে আশা করি এই বিষয়গুলো নিয়ে আমার আপনার কখনো আর মন খারাপ হবে না। আয়াতটা হলো, মহান রব্বুল আলামিন সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে শুরুতে ঘোষণা করেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনাত তুআমা। হে নবী, আমি শুধু আপনাকে একা নবী হিসেবে পাঠাই নাই, আপনার পূর্বে যারা নবী ছিল তারাও আপনার মতো খানা খাইতো, তারাও আপনার মতো খাবার খাইতো। ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, তারাও আপনার মতো বাজারে যাতায়াত করতো। সুতরাং যারা মনে করেন, যারা আপনাকে নবীকে বাজারে যাওয়া থেকে নিষেধ করত, চলাফেরা করতে নিষেধ করত, তাদের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারাও নবী ছিল, তারাও বাজারে গেছে, সুতরাং আপনিও নবী, আপনাকেও বাজারে যেতে হবে, আপনাকেও খাবার খেতে হবে, এটাই বাস্তব। ফাআনতা মিসলাহুম ফি যালিকা ওয়া ক্বাদ কিলা লাহুম কামা কিলা লাকা। এটা তাফসীরে জালালাইনের একটা বর্ণনা। এই আয়াতের পরেই তাফসীরে জালালাইনের লেখক তিনি বলছেন যে, সুতরাং নবী আপনি ঘাবড়িয়ে যায়েন না। যেমনই ভাবে অন্য অন্য নবীগণও তাদের মতো মানুষের মতো খানা খাইতো, বাজারে যাইতো, ঠিক তেমনি ভাবে আপনিও খানা খাবেন, আপনিও বাজারে যাবেন, আপনিও তাদের মতোই একজন। তাদেরকেও এইভাবেই বলা হতো যেমনটি ভাবে আপনাকে বলা হয়েছে। নবীদেরকে যেমন ভাবে কটূক্তি করা হয়েছে, ঠিক আপনাকেও ওই একই বাক্য দ্বারা তারা কটূক্তি করতেছে। সুতরাং আজকাল কেউ আমাদের এবং আপনাকেও, যারা হুজুর আছি আমরা, যারা মসজিদের ইমাম আছি, তাদেরকে নিয়ে আজও পর্যন্ত ওই কটূক্তিপূর্ণ কথা চলতেই থাকবে। কেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কেননা উলামা ইকরামগণ হলো নবীগণের ওয়ারিস। সুতরাং আপনি যদি ওয়ারিস দাবি করেন, নবীদের ওয়ারিস দাবি করেন, তাহলে নবীরা যেরকম কটু কথা শুনেছে, আমাকে আপনাকেও সেম একইভাবে কটু কথা শুনতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এই বিষয়গুলোর উপর ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।